আসসালামাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তান্দুরি চিকেনের রেসিপি। আমি আজকে আপনাদেরকে দুইভাবে তান্দুরি চিকেন তৈরি করে দেখাবো। একটা হচ্ছে এই হাড়সহ মুরগির মাংস দিয়ে, আর কিছু তৈরি করছি এই বোনলেস চিকেন দিয়ে। একটা একটু কাবাব স্টাইলে হবে আর একটা হাড়সহ মাংস দিয়ে হবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখন এখানে একটা মুরগি নিয়েছি, মুরগির হাড়সহ মাংসগুলোকে আলাদা করে কেটে নিয়েছি এবং বোনলেস চিকেনগুলোকেও, বুকের মাংসগুলোকেও আলাদাভাবে কেটে নিয়েছি। এখানে 1 কেজির একটা মুরগি আছে। এখন আমি এই মুরগির মাংসের ভেতরে অ্যাড করব 1 প্যাকেট তান্দুরি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের তান্দুরি মশলা ব্যবহার করতে পারেন। সাথে অ্যাড করছি টক দই 250 গ্রাম, এবং আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ এবং আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। সাথে আরও দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 2 টেবিল চামচ এবং আমি এখানে আরও অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ এবং সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর ভেতরে অ্যাড করছি ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার বাদ দিয়েও তৈরি করতে পারেন। আমি একটু সৌন্দর্যের জন্য ফুড কালার ব্যবহার করছি। তারপরে আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি চিকেনগুলোকে একটা বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। আমি শুধু হাড়সহ মাংসগুলোকেই ওভেনে বেক করব। এখন আমি এগুলোকে 210 ডিগ্রি টেম্পারেচারে 50 মিনিটের জন্য বেক করে নেব। আমার চিকেনটা বেক করা হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু আমি ওভেনের মাঝখানের র্যাকে রেখে বেক করেছি। আমার তান্দুরি চিকেনটা পুরোপুরি তৈরি, ভিতর থেকেও সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি আপনাদেরকে তান্দুরি শিক কাবাব করে দেখাবো। তার জন্য আমি এখানে এই পাতলা পাতলা স্টিলের শিক নিয়েছি। আপনারা চাইলে শাসলিকের যে কাঠিগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। সবগুলো চিকেনকে আমি এইভাবে করে কাঠির ভেতরে গেঁথে নিচ্ছি। আমার সবগুলো চিকেন কাঠিতে গাঁথা হয়ে গেছে। আমি একটা গরম প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে নর্মাল তেল অথবা বাটার দিতে পারেন। আমি সরিষার তেল দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো চিকেন দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। চিকেনগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে তখন এর ভেতরে আমি একটা কয়লা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যেন একটা কয়লার ফ্লেভার আসে। 5 মিনিট কয়লা দিয়ে ঢেকে রাখার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং তৈরি হয়ে গেছে আমার তান্দুরি চিকেন কাবাব। আশা করি আমার আজকের এই 2 ধরনের তান্দুরি চিকেনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরটাও অনেক ভালো হবে। এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো আপনারা দেখতে পারেন, আর নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।